আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে, কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। ইমরানকে রাজুর সিকিউরিটি চিফ। উনি থাকতে রাজুর এরকম অবস্থা হলো কি করে? নষ্ট করতে চায় মানে? বোঝো নাই, জয় ইলার লগে জোর করে প্রেম করতে চায়। তুমি তো ভার্সিটিতে থাকো আর আঙ্কেল যায় অফিসে। এই সুযোগে জয় তাড়াতাড়ি অফিস থেকে আইসা ইলার লগে জোর জবস্তি করে। মামা তুমি আমাকে ভুল বুঝছো। আমি আমি কি বল? আমি তোমাকে এখনই বলতে পারছি না মামা। তোমার একটা কথা কব, তুমি কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারবে না। কি কথা? ইমরান লোকটারে কিন্তু আমার সুবিধে বলে মনে হচ্ছে না। কেন? আমার মনে হয় ইমরানই রাজুকে কৌশলে সরায়। জয় ওর নোংরা হাত দুটো ইলার দিকে বাড়িয়েছে। তুমি জানো জয় কদিন ধরে অফিসে যাচ্ছে না এবং তোমার অ্যাবসেন্সে জয় ইলাকে সিডিউস করার চেষ্টা করছে। সালামালাইকুম ভাই। আপনি? আমি ইমরান। আপনার ঠিক? ইমরান ভাই ইনি হচ্ছে রাজু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মানিক চৌধুরী সাহেব। রাজুর মুখে আপনার কথা মেলা শুনছি। আপনি নাকি রাজুর সিকিউরিটি চিফ? ওইরকমই। রাজু কোথায় যায়, কি করে সেটা জানা আপনার দায়িত্ব। হ্যাঁ, তা অবশ্য ঠিক কইছেন। ওর ব্যাংকে যাওয়ার কথা আছে, ব্যাংকেও গেছিল। ব্যাংক থেকে আইসা যে আবার বাইরে যাইব সেই কথা তো আমি জানতাম না। রাজুর সিকিউরিটি চিফ হিসেবে সেটা আপনার জানা উচিত ছিল। সে যাই হোক, থানা থেকে কি খবর নিয়ে এসেছেন?
রাতুল নামে একটা পোলা রাজুর নামে কেস করছিল। আমি ভাবলাম ওই কেসটায় রাজুরে আমার পুলিশে ধরে নিয়ে গেল কিনা। আমি থানায় গেছিলাম, আমার ধারণা ভুল, পুলিশ এই সম্পর্কে কিছুই জানে না। থানায় জিডি করেছেন? হ্যাঁ করছি। মানিক ভাই, পুলিশ অলরেডি রাজুকে খোঁজাখুঁজি শুরু করেছে। আপনার কি মনে হয় না যে আসলাম ভুঁইয়া রাজুকে কিডন্যাপ করতে পারে? আপনার কি মনে হয় না যে আসলাম ভুঁইয়া রাজুকে কিডন্যাপ করতে পারে? হ্যাঁ, আমি এই কথাটা ভাবছি একবার। শুধু ভাবলে তো হবে না, আপনাকে জানতে হবে যে আসলাম ভুঁইয়া রাজুকে কিডন্যাপ করেছে কিনা। রাতুল রাজুকে কিডন্যাপ করতে পারে। জয়, তুমি এতটা নীচ, এতটা জঘন্য হলে কিভাবে? কি করেছি আমি? কি করেছো আবার জিজ্ঞেস করছো? ইলাকে তুমি বাজে প্রস্তাব দিয়েছো কেন? আমি ইলাকে কোনো বাজে প্রস্তাব দিইনি, আমি ওকে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছি। ইলা কিন্তু তাতে সাড়া দিয়েছে। বন্ধুত্ব নাকি সিডিউস করতে চেয়েছিলে তুমি? একদম বাজে কথা বলবে না সুপ্রিয়া, আমরা দুজন দুজনকে পছন্দ করি, কোনো অন্যায়কে প্রশ্রয় দেইনি আমরা। পছন্দ বলতে তুমি কি বোঝাতে চাইছো? যদি ধরে নাও ভালোবাসা, তাহলে কিন্তু ভুল হবে না। কি বললে তুমি? ভালোবাসা? আর এতটুকু একটা মেয়ের মাথা খাচ্ছ তুমি, তোমার লজ্জা করছে না? একদম না, ইলা কিন্তু বড় হয়েছে, যথেষ্ট পরিমাণ বড় হয়েছে, ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা ওর হয়েছে। তুমি যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো, আমাকে অপমান করছো, আমাকে কষ্ট দিচ্ছ, ইলা কিন্তু সব কিছু বুঝতে পারছে। আমার ভেতরের কষ্ট, আমার শূন্যতা ইলাকে পীড়া দিচ্ছে। ইলা এখন যা করার তাই করছে। আচ্ছা, তা কি করছে শুনি? তোমার তৈরি শূন্য স্থানটা পূরণ করছো। জয়, you fraud! I will see you. তুমি নিজের মুখে তোমার অপরাধের কথা স্বীকার করেছ। এরপরে আর সুপ্রিয়ার হাজবেন্ড থাকার কোনো অধিকার তোমার নেই। তুমি আজই সুপ্রিয়াকে ডিভোর্স করবে। আমি কিন্তু আপনাকে আগেই বলেছি বাবা, সুপ্রিয়াকে আমি কোনোদিনই ডিভোর্স করব না। তুমি না করলেও সুপ্রিয়া তোমাকে ডিভোর্স করবে। ও যদি ডিভোর্স করতে পারে, লেট হার ডু ইট। তুমি কি ভেবেছো সুপ্রিয়া তোমাকে ডিভোর্স করতে পারবে না? অবশ্যই পারবে,
প্রচলিত আইনে সুপ্রিয়াকে সে ক্ষমতা দেয়া হয়েছে বাবা। ছি, ভেবে আমি অবাক হয়ে যাই তুমি কতটা নিচে নেমে গেছো। বাবা বাবা সুপ্রিয়া আপনাকে অন্ধ করে রেখেছে, চোখ থাকতে আপনি ঠিকভাবে দেখতে পাচ্ছেন। শাট আপ! তোমার মতো একটা ক্রিমিনালের মুখে এসব নীতি কথা মানায় না। আমি এত বড় ভুল করলাম কি করে? মানুষ চিনতে আমি কোনোদিন ভুল করিনি, অথচ অথচ জয়ের মতো একটা হার্ড ক্রিমিনালকে চিনতে আমি ভুল করলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল জয় কই? ও বাসাতেই আছে। আমি ওরে পিটাইতে আইছি, এমন পিটান পিটামো যাতে 6 মাস টানা হাসপাতালে পড়ে থাকে। ওরে এত বড় সাহস আমার বোনকে কষ্ট দেয়। তুমি তুমি এসব কি বলছো? আমি ঠিক বুঝতে পারছি না। আমি সব শুনছি আঙ্কেল। ওইলার দিকে হাত বাড়াইছে, ওইলারে নষ্ট করতে চায়। আল্লাহ জানে ইতিমধ্যে নষ্ট করে ফেলাইছে কিনা কে জানে। এসব কথা তুমি জানলে কি করে? সুপ্রিয়া কইছে। কইব না কেন? আমি ওর ভাই, বন্ধু। আঙ্কেল আমারই তো কইব। হারাজ দাদা কই? আজকে আমি মেরেই ভালো। দাঁড়াও। জয়কে তোমার কিচ্ছু বলা দরকার নেই, তোকে যা বলার আমি বলে দিয়েছি। আঙ্কেল ওরা খালি বললেই হইব না, ও যেই অপরাধ করছে ওর চরম শাস্তি দিতে হইব। দেখো হাবিব, আমার বাড়িতে আমি কোনো ঝামেলা চাই না। সুপ্রিয়া জয়কে ডিভোর্স করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সুপ্রিয়া কইছে জয়কে ডিভোর্স করব? হ্যাঁ। আঙ্কেল ওর লোক একটু কথা কম, ওর মনটা মনে হয় আজকে খুব খারাপ। আমি সান্ত্বনা না দিলে ওর মন ভালো হইব না। ঠিক আছে, তুমি বসো, আমি ডেকে দিচ্ছি। হ্যালো আব্বু। আব্বু রাজুর এখনো কোনো খবর পাওয়া যায়নি। হ্যাঁ থানাতে জিডি করা হয়েছে। হ্যাঁ বড় ভাইয়া রাজুর লোকজনের সঙ্গে কথা বলেছে। আব্বু তুমি কোথায়? অফিসে? ঠিক আছে আব্বু। বলো আব্বু আমি কিভাবে শান্ত হবো রাজুর যদি কিছু হয়ে যায়? আব্বু আমি এখন রাখছি। হ্যাঁ রিয়া, রাজু বহন্ত বিয়াতেই আছে। আপনি কি করে জানেন? আমি বিষয়টা জানি, কিন্তু তোমার আমি ঠিক করতে পারতেছি। কেন? কথাটা তুমি আমার কাছ থেকে শুনিছো, এটা যদি কেউ জানে তাহলে কিন্তু আমার খুব ক্ষতি হবে না। সদর ভাই প্লিজ, কেউ জানবে না। আপনি প্লিজ বলেন ও বেঁচে আছে না কি? কথাটা জানতে পারলে আমার মনটা শান্তি পাবে। প্লিজ আপনি বলেন। ঠিক আছে, করছি। আপনি কি বলছেন? আমি তো বললাম তো, কোনো চিন্তা করো না, তো চলে আসবে নি। আবার এত কথার কি আছে? রিয়া, রিয়া,
এরপরও তুমি ওর লোকের সংসার করবা? আমি তো ভাবতেও পারছি না জয় কিভাবে ইলার দিকে। এই জন্যই তো কইতাছি, আর তুমি তালাক দাও। আজকাই দিবা, এখন দিবা। তালাক দাও বললেই তালাক দেওয়া যায় না। কি যে কও তুমি? তালাক দেওয়া খুব সহজ। 1 তালাক দিবা, 2 তালাক দিবা, 3 তালাক দিবা, এবার 5 তালাক দিয়ে দিবা। এভাবে তালাক ছেলেরা দিতে পারে, বাট মেয়েরা পারে না। ইনফ্যাক্ট বাপি বলেছে যে জয়কে ডিভোর্স করতে হলে পারিবারিক আদালতে মামলা করতে হবে। তাহলে তাই করো, আমি তোমার হইয়া কোর্টে দৌড়াদৌড়ি করুম। কাগজপত্র কি লাগবে দেওয়া আমারে। লয়ারের সাথে কথা বলতে হবে। তোমার পরিচিত উকিল থাকলে নাম ঠিকানা আমারে দাও, আমি দেখা করি। কিন্তু আমার পরিচিত কোনো উকিল নেই। অসুবিধা নাই, আমার পরিচিত উকিল আছে। খারাপ, আমি কথা কইতাছি। দাঁড়াও 1 মিনিট, আর একটু ভেবে নিই। ভাবা ভাবি তো কিচ্ছু নাই, কেস তো শেষ। ওর লোক আর একদিনও না। ভাবতে পারছো তোমার লোকে বেমানি করে? আমি তো চাইছিলাম ওরা হাড্ডি গুড্ডি ভাঙ্গে একেবারে কিমা বানায় ফেলাই। আঙ্কিলি খেলে আমার দিল না। ইলাও আমার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে। না, ইলার কোনো দোষ নাই। ইলার দোষই বেশি, কারণ ও যদি জয়কে আশকারা না দিত তাহলে জয় কোনোভাবেই এই সুযোগটা পেত না। আরে তুমি ভুল বুঝছো। জয় ইলারে ভয় দেখাইছে, জোর করছে। শামিম রে ইলা সব কইছে। ডাকো রে, তোমার সামনে জিগাই। ইলা কোথায় গেছে আমি জানি না। জানি না মানে? জানি না মানে আমার মেজাজ খুব খারাপ ছিল, ওকে আমি মেরেছি। তারপর ও কোথায় গেছে আমি কিছুই জানি না। হ্যাঁ হ্যাঁ, ও কি? রাতুল রাতুল কেস করেও রাজুর কিছু করতে পারে না। রাতুল বসে থাকার ছেলে নয়। প্রতিশোধ নেওয়ার জন্য রাতুল কিডন্যাপ করতেই পারে রাজু। ভাইয়া একটু শুন না প্লিজ। তুই করে যা, আমি ওদের সাথে কথা শেষ করে আসছি। জরুরি কথা ছিল ভাইয়া, একটু প্লিজ তুই যা, আমি আসছি। আমি তোমাদেরকে কিছু কথা বলছি। তোমাদের আমি যা যা বলবো আমি আশা করি তোমরা সত্য বলবে। আর যদি না বলো তাহলে আমি ধরে নেব যে রাজুর মিসিং হওয়ার পেছনে তোমাদের হাত আছে। এসব কি বলছেন মানিক ভাই? আপনি কি যে এবেন আগে শুনি। শায়লা খেয়ে শায়লা গতকাল পর্যন্ত এই বাড়িতে ছিল, এখন কোথায়? শাইলা এই বাড়িতে থাকে, রিয়া আপনাকে বলেছে? ইয়াস। রিয়া জানলো কি করে? দ্যাট ডাজন্ট ম্যাটার। কথাটা সত্য কিনা? আমি জানতাম রাজু শায়লা নামের একজন মেয়েকে আশ্রয় দিয়েছিল, কিন্তু রিয়ার আপত্তি থাকার কারণে ও এখানে শেল্টার পায়নি। শায়লা আবার কবে এখানে শেল্টার পেল? রিয়ার আপত্তি থাকা সত্ত্বেও কেন সে এখানে এলো? মানিক ভাই আপনি যা শুনেছেন তা ঠিক না। না 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 না, সব ঠিক, সব। বুঝুন, এই সময় কোনো কিছু আড়াল করা ঠিক হইব না। যা সত্য তাই বলা উচিত। আমি এই বাড়িতে আইসা শায়লারে পাইছি। শায়লা এই বাড়িতে আবার ফিরে আসছে। রাজুই তারা শেল্টার দিছে। আমি অনেক মানা করছিলাম, রাজু শুনে নাই।
মাইয়াটার মতিগতি আমার ভালো ঠেকে নাই মানিক সাহেব। সেটা তাহলে রিয়াকে জানানো হয়নি কেন? রাজু জানাইতে না চাইলে আমরা জানাবো কেমনে? শায়লার সাথে রাজু সম্পর্ক কি? সম্পর্ক তো একটা আছে। সুজন, তুমি জানো? সম্পর্কটা বন্ধুত্বের মানিক ভাই, তবে এখনো খারাপ দিকে যায়নি। রিয়ার অনুমতি ছাড়া শায়লা এই বাড়িতে ছিল, এটা যে অন্যায়, এটা রাজুকে বলনি? অনেকবার বলেছি মানিক ভাই, কিন্তু রাজু যদি না শুনে আমরা কি করব? শায়লা আর রাজু এখন কোথায়? ওরা দুজনে এখন কোথায় আছে আমরা কেউ জানি না। ওদের মোবাইল তো বন্ধ। রাজুর ঢাকায় কটা বাড়ি আছে? এই বাড়িটা ছাড়া আরও 4টা। সেখানে খোঁজ নেওয়া হয়েছে? জি, সেখানে কোথাও যায় নাই। dukka 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 dukka